সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আসন্ন প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সাজেশন বর্ণনা করছিলাম। তো সাজেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব গণিত মেজরদের জন্য অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টটি নিয়ে। তো প্রত্যেকটা সাবজেক্টের মতোই এই সাবজেক্টের সাজেশনকেও আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 64+ আনসার করতে পারবো। সাজেশনের দ্বিতীয় ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে 45+ আনসার করতে পারবো। এবং সাজেশনের তৃতীয় পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 32+ অর্থাৎ অন্ততপক্ষে 5 মার্কস আমরা তুলে নিয়ে আসতে পারবো। তো আর দেরি না করে আমরা সাজেশনের প্রথম পর্ব শুরু করতেছি। তো সাজেশনের প্রথম পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে 64+ মার্ক রাখতে পারবো, অর্থাৎ সর্বনিম্ন 64 নাম্বার রাখতে পারবো। তো 64 নাম্বার পাওয়ার জন্য যেসব অধ্যায়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো হচ্ছে অধ্যায় 1, 2, 3, 6, অধ্যায় 11 এবং অধ্যায় 12। মাত্র এই 6টা চ্যাপ্টার পড়েই আমার মনে হয় যে 64+ মার্ক রাখা পসিবল হবে। তো এই অধ্যায়গুলা, এই 6টা অধ্যায় তোমরা একটু ভালোভাবে পড়ে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমাদের কিন্তু 64+ মার্ক পরীক্ষায় কমন পাওয়ার চান্সেস থাকবে। এরপর সাজেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 45+ আনসার রাখতে পারবো পরীক্ষায়। তো 45+ আনসার রাখার জন্য যেসব অধ্যায়গুলো আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলো হচ্ছে অধ্যায় 1, 2, 3, 6 এবং অধ্যায় 11। তো অধ্যায় 1, 2, 3, 6 এই 4টা অধ্যায় করলেও কিন্তু বেশিরভাগ টাইমেই 45-এর চেয়ে বেশি নাম্বার পাবার সম্ভাবনা আছে, কিন্তু কখনো কখনো একটু রিস্ক থেকে যায়, যার কারণে আমি 11 অধ্যায়টা দিয়েছি। যদি তোমার মনে হয় যে 11 অধ্যায়টা তোমার একটু কঠিন মনে হয়ে যাচ্ছে বা চাপ বেশি, 11 অধ্যায়টা আসলে কঠিন না, মানে পড়া বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে 45+ নাম্বার পাওয়ার জন্য অন্ততপক্ষে অধ্যায় 1, 2, 3 এবং 6 এই 4টা অধ্যায় তুমি অন্ততপক্ষে পড়ে যেতে পারো। এই 4টা অধ্যায় পড়লে আশা করা যায় যে 45 না পেলেও অন্ততপক্ষে তুমি 40-এর চেয়ে বেশি মার্কস পরীক্ষায় পেতে পারো। তবে এই 1, 2, 3, 6 এর সাথে চ্যাপ্টার 11 যদি পড়তে পারো তাহলে তুমি একদম রিস্কবিহীন 45-এর চেয়ে বেশি নাম্বার পাবে। তো সাজেশনের তৃতীয় পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 32-এর চেয়ে বেশি মার্কস রাখতে পারবো, অর্থাৎ অন্ততপক্ষে পাস করতে পারবো। তো পাস করার জন্য জ্যামিতির এই সাজেশনটাকে আমি 3টা পার্ট করছি। এই 3টা পার্টের যে কোনো একটা পার্ট তুমি যদি পড়ে নাও তাহলে আমি আশা করব যে তুমি পরীক্ষায় অবশ্যই পাস করবা। একটা পার্ট হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2 আর অধ্যায় 6, অর্থাৎ তুমি অধ্যায় 1, অধ্যায় 2 আর অধ্যায় 6 যদি পড়ো তাহলে তুমি 32+ মার্ক রাখতে পারবা বলে আমি আশা করতেছি। আর যদি তুমি দ্বিতীয় পার্টে যাও তো দেখবে যে অধ্যায় 1, অধ্যায় 2 আর অধ্যায় 11 এই 3টা চ্যাপ্টার পড়লেও তুমি দেখবা যে 32+ মার্ক রাখতে পারতেছো। আবার আরেকটা পার্ট করছি, 3 নম্বর পার্টে হচ্ছে আমি রাখছি অধ্যায় 2, অধ্যায় 6 এবং অধ্যায় 11, অর্থাৎ তুমি হয় 1, 2, 6 পড়বা, না হয় 1, 2, 11 পড়বা, না হয় 2, 6, 11 পড়বা। এই 3টা পার্টিশনের যে কোনো একটা পার্ট তুমি নির্বাচন করবা আর সেই পার্টটা তুমি ভালোভাবে পড়ার চেষ্টা করবা, তাহলেই তুমি কিন্তু 32+ মার্কস পেতে পারো। তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জিওমেট্রিতে অনেকগুলো থিওরি আছে, গাণিতিক সমস্যা আছে। তো আমি বলবো যে তুমি যে অধ্যায়গুলো আমি বলছি, তুমি যদি 64+ মার্ক পেতে চাও তাহলে আমি 6টা অধ্যায়ের নাম বলছি। তুমি যদি 45+ মার্ক পেতে চাও তো আমি 4টা অধ্যায় 5টা অধ্যায়ের নাম বলছি। তুমি যদি 32+ মার্ক পেতে চাও তাহলে আমি 3টা করে অধ্যায়ের নাম বলছি, যে কোনো 3টা অধ্যায়ের নাম বলছি। যে অধ্যায়গুলো বলছি সেই অধ্যায়গুলো থেকেই তুমি শুধুমাত্র উপপাদ্য এবং গাণিতিক সমস্যা সলভ করবা। যে অধ্যায় তুমি পড়বা না সেই অধ্যায়ের উপপাদ্য গাণিতিক সমস্যা সলভ করার তোমার আপাতত দরকার নাই। তুমি শুধুমাত্র যে অধ্যায়গুলো আমি পড়ছি সেই অধ্যায়গুলো থেকেই উপপাদ্যও পড়বা, সেই অধ্যায়গুলোর গাণিতিক সমস্যাও পড়বা। যে অধ্যায়গুলো আমি বলি নাই, ধরো তুমি 32 পাইতে চাচ্ছ, তবে 3টা অধ্যায় সিলেক্ট করছি, সেই 3টা অধ্যায় তুমি খুব ভালোভাবে পড়বা এবং সেই অধ্যায়গুলোর উপপাদ্য এবং সেই অধ্যায়গুলোর গাণিতিক সমস্যাগুলোই তুমি শুধু সলভ করবা। অন্য অধ্যায়গুলো তোমার টাচ করার দরকার নেই যদি তুমি চাচ্ছ যে তুমি 32 নাম্বার পেয়ে পরীক্ষার হল থেকে আসতে চাচ্ছ। এখন তুমি যদি মনে করো যে 32 নাম্বার পাওয়ার মতো যোগ্যতা তোমার হয়েছে, এবার তুমি আরেকটা অধ্যায় বাড়তি করতে চাচ্ছ, তখন সেই অধ্যায়টার প্রথমে থিওরিগুলো পড়ে ফেলবা। তুমি গাণিতিক সমস্যা তো হয়তো তুমি খুব দ্রুত সবগুলো শেষ করে ফেলতে পারবে না, কিন্তু থিওরিগুলো তুমি ফার্স্ট পড়ে ফেলবা, কারণ থিওরিগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে পরীক্ষায়। ওকে, তো
প্রথমে তুমি যে চ্যাপ্টারটা নিবা সেই চ্যাপ্টারের থিওরি পড়বা, সেকেন্ড তুমি গাণিতিক সমস্যা যখন করবা তখন তুমি মেজর এবং নন মেজরের পরীক্ষায় আসা গাণিতিক সমস্যাগুলোকে আগে সলভ করবা। জিওমেট্রিতে প্রায় সময় দেখা যায় যে প্রশ্ন মানে বেশি একটা ঘুরাই না, প্রশ্ন পেঁচায় না, বা বইয়ে যেরকম আছে সেরকম দেওয়ার চেষ্টা করে, নাম্বার এদিক সেদিক করে দেওয়া, অর্থাৎ তুমি প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝবা যে সেম প্যাটার্নের প্রশ্ন জিওমেট্রিতে আসতেছে। তো সেজন্য জিওমেট্রিতে একটু রিস্ক কম থাকে যদি তুমি অন্ততপক্ষে বইয়ের পড়াগুলো ঠিকভাবে পড়ো আর কি। তো তোমার প্রথম কাজ হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে তুমি প্রথমে মেজর এবং নন মেজরে আসা গাণিতিক সমস্যাগুলো প্রথমে সলভ করে নিবা, তারপর সেগুলো পারলে এরপর তুমি মেজর বা নন মেজরের বাইরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কাছে যদি মনে হয় যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, এটা টিচারের পছন্দ হইতে পারে, এইরকম কিছু প্রশ্ন তুমি সিলেক্ট করবা। তবে প্রথমে তুমি মেজর এবং নন মেজর আসা প্রশ্নগুলো সব ভালোভাবে সলভ করবা। এই প্রশ্নগুলো তুমি সলভ করার পর বারবার লিখবা যতক্ষণ পর্যন্ত তোমার মনে হবে না যে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা এবং নির্ভুলভাবে লিখতে পারবা, এবং পরীক্ষার হলে গিয়ে তুমি ভুলে যাবা এরকম ধারণা যতক্ষণ শেষ হবে না, মানে ভুলে না যাওয়া পর্যন্ত, ভুলে যাবে না এরকম মেন্টালিটি না আসা পর্যন্ত তুমি প্রথমে মেজর এবং নন মেজর আসা প্রশ্নগুলো সলভ করবা। এগুলো পারলে তুমি অন্য অধ্যায়গুলোতে যাবা, অন্য অধ্যায়গুলোর মেজর নন মেজর প্রশ্নগুলো সলভ করবা। মেজর নন মেজর প্রশ্ন সলভ হয়েছে বলে মনে হইলে তারপর তুমি বই থেকে এক্সট্রা কিছু অঙ্ক করার চেষ্টা করবা। আর আমি আশা করব যে তুমি এই পদ্ধতি অবলম্বন করলে জিওমেট্রিতে অবশ্যই তুমি ভালো রেজাল্ট আনতে পারবা। অর্থাৎ যে ক্যাটাগরিগুলো আমি ভাগ করে দিয়েছি সেই ক্যাটাগরির উদ্দেশ্যে তুমি যদি আমি সাজেশন মতো পড়ো তাহলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবা বলে আমি আশা করি। তো যাই হোক, আজকে সবার আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।